ছোটোবেলা থেকে একটা অভ্যাসেই আমি বড় হয়েছি। আজ আমার বিয়ে হয়ে গেছে। অভ্যাসটা হলো ছোটোবেলা থেকেই আমি ভোরবেলা উঠে স্নান করি। আর এখন তো বিয়ে হয়ে যাওয়ার পর তো করি, সেটা কথা না। কিন্তু এটা ভালো কি খারাপ সেটা কিন্তু আমি বলতে পারবো না। তবে তোমরাই জানিও সকালে স্নান করা কি ভালো না খারাপ। তো ওয়েদারটা এমনই পড়েছে, চৈত্র মাস তো না, মনে হচ্ছে যেন একদম শীতকাল চলে এসেছে। কাল রাতে আবার আমরা তিনজনই ওপরের ঘরে শুয়েছিলাম। আমার ছেলের অনেকটা ঝড় বৃষ্টি দেখার ইচ্ছে হয়েছিল, তাই ওর বাবা ওকে কালকে রাতে ওপরে নিয়ে এসেছিল। আর এই কাছের জানলাটা দিয়ে ও বাইরের প্রত্যেকটা ঝড় বৃষ্টি যতক্ষণ হয়েছে ও না এখানে বসে বসে দেখেছে। তো সকালবেলা যখন উঠে এসেছিলাম তখন আমি অফিস থেকে আসার পর দেখি ও বসে বসে মোবাইলটা দেখছে। আমি ওকে খাবার দাবার দেবো, তাই জন্য ওকে বললাম যে কি খাবি। ও বলল আজকে একটু মুড়ি দাও। আর সকালবেলা খাবারের প্রস্তুতি শুরু করে দিলাম। সেটা হচ্ছে আজ একটু ভেন্ডি আলু চচ্চড়ি বানাবো, যেটা রুটি দিয়ে খাওয়ার জন্য হবে। তবে কি জানো তো, ওয়েদারটা আমার কাছে খুব ভালো লাগছে। আসলে চৈত্র মাসে যে পরিমাণ গরম, কয়দিন কিন্তু সেই গরমটা উপভোগ করেছিলাম। এখন আবার ওয়েদারটা এতটাই ভালো, রাতে কিছু গায়ে দিতে হচ্ছে। আর আর পাখাটাও কিন্তু চালাতে হচ্ছে না। এতে করে কিন্তু ওয়েদারটা খুব ভালো লাগছে। যেমন গরমও নেই, খুব একটা ঠান্ডাও নেই, সত্যি খুব ভালো লাগছে। কিন্তু এটাও আবার বিরক্তিকর যে প্রতিদিন ঝড় বৃষ্টি, এটাও কিন্তু একদম ভালো লাগে না। আজ ওই রান্না করব একটু মুসুরির ডাল টমেটো দিয়ে। কালকে আমি মাছ করে রেখেছিলাম, মাছটা ছিল। ছেলে বলেছিল ডালের সাথে আমি কিন্তু একটু বড়া ভাজা খাবো, তাই জন্য মুসুরির ডালটা আমার প্যাকেট থেকে তোলা হয়েছিল না, তাই জন্য প্যাকেট থেকে বোতলে তুলে ফেললাম। এরপরে ডালটাকে নিয়ে একটু ধুয়ে সিদ্ধ বসিয়ে দেবো। আর ওই যে বললাম, আজ কিন্তু বেশি কিছু রান্না করব না, মুসুরির ডাল করব, সাথে করব একটু বড়া ভাজা। আর জানো তো, কচুরলতি নিয়ে এসেছিলাম, ওই কচুরলতিটা আজকে কিন্তু একটু ভাজা করব। কাল আমার ছেলেকে সন্ধ্যাবেলা যখন ওপরের ঘরে তুলেছিলাম তখন ও খুব কিন্তু আনন্দ পেয়েছিল। আর বলেছিল মা মাঝে মাঝে কিন্তু আমাকে ওপরের ঘরে নিয়ে এসো। তো আমরা বলেছিলাম ঠিক আছে। তবে আর কাল রাত্রিবেলা ও হচ্ছে একটা বই দেখছিল, মানে সিনেমা দেখছিল, সেটা ডাইনোসরের সিনেমা। তো অনেক রাত অবধি হয়তো ও দেখেছে, আমি কিন্তু ঘুমিয়ে গেছিলাম। ও আর ওর বাবা কিন্তু অনেক রাত পর্যন্ত সিনেমাটা দেখেছে। আজ কিন্তু অনেকটাই দেরি করে ঘুম থেকে উঠেছে। আজ বলেছিল মা আমার শরীরটা ভালো লাগছে না, আমি আজকে এক্সারসাইজ করব না। তাই জন্য ও কিন্তু আজকে এক্সারসাইজ করেনি। এই জন্য রান্নাটাও কিন্তু অনেকটা তাড়াতাড়ি বসিয়েও দিয়েছি। আসলে এক্সারসাইজ করলে তখন কিন্তু আমার ওই দিকেও যেতে হয়, রান্নার দিকেও আসতে হয়, এই জন্য অনেকটাই কিন্তু লেট হয়ে যায়। তবে আজ কিন্তু রান্নাটা অনেকটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি। এদিকে ডাল সিদ্ধটা করার পরে আমি এখানে ভাতটা বসিয়ে দেবো। দেখলাম বোতলগুলো একদম ফাঁকা হয়ে রয়েছে, তার মধ্যে একটুও জল নেই, ভাবলাম জলটা আগে ভরে নিই। এদিকে নিচের কিচেনে কিন্তু আমি ভেন্ডি চচ্চড়িটা বসিয়ে দিয়ে এসেছি। আজ ওই ভেন্ডি চচ্চড়ি আর রুটিটাই দেবো। ছেলেকে বলেছিল জল মুড়ি খাবে, কিন্তু দেওয়ার পরে ও এমন অ্যাটিটিউড করলো, সত্যি একদমই ভালোবাসে না জল মুড়ি খেতে। কিন্তু যেহেতু শরীরটা ভালো লাগছে না বললো, তাই ও একটু জল মুড়ি খাবে। সাথে আজকে কিন্তু একটু আলু ভাজা করেছিলাম, আর এই ঝুরঝুরে করে আলু ভাজা খেতে ডালের সাথে কিন্তু খুব ভালো লাগে। আর বড়া ভাজাটা তো করবোই, সাথে একটু আলু ভাজা, সঙ্গে সঙ্গে লতিটাও কেটে নিলাম। আর লতিটা যখন কাটি গরম জলে একটু ভাপিয়ে নিই। আর দেখো ওই যে ওই দিদিভাই দাঁড়িয়ে রয়েছে জানলার ওপাশে, ও কিন্তু নেমন্ত্রণ করতে এসেছিলো। আসলে কালকে ওদের বাড়ি, এই যে চৈত্র মাসে যে আমরা নীলের পাঠ পুজো করি, সেই যে যারা নামে নীলের পাঠের সন্ন্যাসীরা, তাদের কিন্তু নেমন্ত্রণ করে খাওয়াবে। আর ওদের বাড়ি পুজোটাও দেবে, এই জন্য আমাদের নেমন্ত্রণ করে গেল। কাল রাতে আমাদের তিনজনেরই ওদের বাড়ি নেমন্ত্রণ, এই জন্যই বলতে এসেছিলো। সকাল থেকে কিন্তু প্রচুর পরিমাণে মেঘ ছিল, আর অল্প অল্প বৃষ্টিও পড়েছিল। এখন কিন্তু অল্প অল্প রোদের দেখা দিয়েছে। আর এদিকে আমি কচুরলতিটা একটু ভাপিয়ে নিয়েছিলাম। আজ কিন্তু একটু ভাজা করব, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা আর একটু কালো জিরে দিয়ে আমি কচুরলতিটাকে দিয়ে দিলাম। এরপরে আস্তে আস্তে সিমে দিয়ে এটাকে ভাজা করে নেব। তবে জানো তো, এই বছর প্রথম আমি কচুরলতিটা খাচ্ছি। একটু লবণ হলুদ মিষ্টি দিয়ে দেবো, আর ভাজা খেতে কিন্তু অপরূপ লাগবে, সুন্দর। তবে এইরকম কচুরলতি ভাজা তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টস করে আমাকে জানিও। সত্যি এরকম ভাজা হলে না এক থালা ভাত কিন্তু নিমিষেই খাওয়া হয়ে যায়। সাথে করে ডালটাও বেটে নিয়েছিলাম, একটু পেঁয়াজ কুচি, একটু লঙ্কা কুচি, একটু কালো জিরে, লবণ হলুদ দিয়ে ভালো করে মেখে বড়াটাকে কিন্তু তৈরি করে নিলাম। তবে এইভাবে বড়া ভাজলে না, গরম গরম বড়া খেতে
খুবই ভালো লাগে সত্যি, ডালের সাথে এত জমে যায় বড়াটা। আর এইভাবে বড়া আমার ছেলে কিন্তু খুব পছন্দ করে। আজ কিন্তু যেহেতু রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, ভাবলাম ওপরের ঘরের অনেক কিছু কাজ আমি করে ফেলতে পারবো। যেমন কালকে যে মুদিখানা বাজারগুলো এনেছিল সেগুলো কিন্তু একদমই তোলা হয়েছিল না। নিচের ঘরে যে নিরামিষভাবে আমরা যে রাখি মুদিখানা, সেগুলো তুলে ফেলেছিলাম। তবে আমার এই কিচেনে, নতুন কিচেনটার যে কিছু মশলাপাতির কৌটো কিনেছিলাম, ওর ভেতরে কিছু কিছু ভরে তুললাম। জানো তো, মুদিখানা বাজার তোলা একটা এক্সট্রা সময়ের তো দরকার হয়ই। আর আমার কাছে সেই এক্সট্রা সময়টা যে কখন, সেটাই আমি বলতে পারবো না। আর তোমাদের সাথে তো সব কিছু শেয়ার করা হয় না, সারাদিন সংসারে তো অনেক রকম কাজই থাকে, সেটা কিন্তু সব কটা তোমাদের সাথে শেয়ার করা হয় না, এটা করাও যায় না। তবে যেটুকু ভিডিও করি ওটা ভিডিওটা বানাই, তারপরে স্কিপ করে করে ভিডিওটা বানাতে হয়, তারপর ওটাকে এডিটিং করতে হয়। এই সংসারের কাজের ফাঁকেও কিন্তু এগুলো করতে হয়। তো আর সমস্ত কিছু তো দেওয়া সম্ভব না, সংসারে তো অনেক কিছুই হয়। আজ ভাবলাম যে মশলার কৌটোগুলো একটু মুছেও নেবো, যেগুলো বাইরে ছিল ওগুলো একটু মোছামুছি করে নেব। আর বাইরে কিছু বাসন ছিল, জানো তো, সেই বাসনগুলো আসলে থালা কাপ যেগুলো বাইরে বেরিয়েছিল, ভাবলাম ওগুলো আজকে একটু শোকেসের মধ্যে ঢুকিয়ে দেবো। আসলে কাজের তো আর মা বাবা নেই, মানে এত পরিমাণ কাজ থাকে, যেটা মানে তুমি করতে করতে ভাববা যে এই কাজটা কখন শেষ হবে, কিন্তু কাজের কিন্তু আমরা যদি করি সেই কাজের কিন্তু কোনো শেষ নেই। তবে একটা কন্টেনার বাক্সে যে মশলাগুলো লাগবে না আমি প্যাকেট থেকে ছিঁড়িনি, প্যাকেট শুদ্ধই সেগুলোকে রেখে দিলাম। রান্নাবান্না কিন্তু আমার এদিকে কমপ্লিট হয়ে গেছে, আর ছেলেকেও স্নান করানো হয়ে গেছে। তাই ভাবলাম এই কাজগুলো এখন করে ফেলি, না হলে কিন্তু একদমই সময় পাওয়া যাবে না। আসলে এই চৈত্র মাসটা আমি কিন্তু খুব ব্যস্ত থাকি। আর বিকালবেলার দিকে চাঁদাটা কাটতে যাই। বৈশাখ মাসের 4 তারিখ থেকে আমাদের ক্লাবে কীর্তন আছে, সেই জন্য কিন্তু একদমই সময় পাচ্ছি না। আর তার মধ্যেই দেখো কত কাজ না করে ফেলছি, সকাল থেকে উঠে অফিসে গিয়ে তারপরের থেকে এসে অনেক কাজই করে ফেললাম। তো আটা মাখার পরে একটু আটাটা বেঁচেছিল, সেটা আমি ফ্রিজের মধ্যে এখন ধুয়ে দিয়েছি। আর এদিকে দেখো কয়েকটা বাসনপত্র ছিল, সেগুলো ওপরে সব ঢুকিয়ে দিলাম। তবে অনেক কাজ করার পরও কিন্তু অনেকে ভাবে যে আমরা কী কাজ করি, সত্যিই কোনো কাজ নেই। আমরা যে এগুলো করি না,